হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট বাংলা সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে আমি বলে দেবো কোন কোন প্রশ্নগুলো ভালো করে তৈরি করলে তোমরা অনায়াসেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে 25-এ 25 পাবে। তো চলো শুরু করছি। তোমাদের কিন্তু দাঁড়াও কবিতা থেকে হবে, তাই দাঁড়াও থেকে কি কি প্রশ্ন আছে দেখে নাও। তারপর যেগুলো আছে আমি পরপর চ্যাপ্টার ধরে তোমাদের প্রশ্নগুলো বলে দেবো, তাই প্রশ্নগুলো কিন্তু ভালো করে দেখবে আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, ঠিক আছে? তো চলো শুরু করছি। শুরু করার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে প্রত্যেকটা গল্প হোক বা কবিতা হোক, তোমাদের আমি এর আগেও বলেছি আবারও বলছি, সেটা হচ্ছে যে কবি এবং কবিতার উৎস বা গল্পের উৎস, ঠিক আছে, এই নামগুলো ভালো করে তৈরি করবে। কারণ কি, আমাদের তো অনেকগুলো চ্যাপ্টার থাকে, তো কোন গল্পের লেখককে, কোন কবিতার লেখককে বা কবিকে, এটা কিন্তু আমাদের গুলিয়ে যায়। তাই কি করতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টারের পাশে আমাদের যে কবিদের নাম এবং কবিতার যে উৎস, সেটা কিন্তু ভালো করে তৈরি করতে হবে, ঠিক আছে? তো দাঁড়াও কবিতার লেখককে কবি শক্তি চট্টোপাধ্যায়, ঠিক আছে? আর এর উৎস কি না, মানুষ বড় কার্যে, এখান থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। তাহলে দাঁড়াও কবিতাটা মানুষ বড় কার্যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, মানুষ বড় কাঁদছে, মানুষ কাঁদছে কেন? ঠিক আছে, খুব ভালো করে করবে। আমি শুধুমাত্র প্রশ্নগুলো বলছি, তোমরা কিন্তু উত্তরটা এখান থেকে ভিডিওটা পজ করে নিতে পারো, অথবা তোমাদের বই থাকলে সেখান থেকেও করতে পারো। শুধুমাত্র প্রশ্নগুলো ভালো করে দাগিয়ে নাও বা খাতায় নোট করে রাখো। তারপরের প্রশ্ন, মানুষই ফাঁক পাচ্ছে, তাই কবি কিভাবে মানুষের পাশে এসে দাঁড়াতে বলেছেন? খুব ভালো করে করবে। তারপরের প্রশ্ন, দাঁড়াও কবিতায় কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন এবং দাঁড়াও কবিতায় মানুষ ও দাঁড়াও শব্দটি কতবার আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন, মানুষ বড় একলা, কবির এমন মনে হয়েছে কেন? তুমি তাহার পাশে এসে দাঁড়াও, কবি কার পাশে এসে দাঁড়াতে বলেছেন? ওকে, তো দাঁড়াও কবিতা থেকে এই কটা প্রশ্ন করলেই হবে। চলো নেক্সট চ্যাপ্টার হচ্ছে পল্লী সমাজ। কার লেখা? কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে? এর উৎস দেখে নাও। দেখো, পল্লী সমাজ উপন্যাসের 11 পরিচ্ছেদ থেকে এই গল্পাংশটা গ্রহণ করা হয়েছে, অর্থাৎ পল্লী সমাজ গল্পটা এখান থেকে নেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, গোপাল সরকারের কাছে বসে রমেশ কি করছিল? তার পরের প্রশ্ন, একমাত্র গ্রামের ভরসা কি ছিল, অথবা গ্রামের একমাত্র ভরসা কি ছিল? বোধ করি এই কথাই হইতেছিল, কোন কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর সময় তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে করবে। তারপরের প্রশ্ন, রমা আকবরকে কোথায় পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছিল? পারবি না কেন? উদ্দিষ্ট ব্যক্তি কোন কাজটি করতে পারবে না? তারপরের প্রশ্ন, বেনি জল বার করতে চায়নি কেন? রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল, রমেশের বিস্ময়ের কারণ কি ছিল? খুব ভালো করে করবে আমি যেগুলো বলছি, কারণ পরীক্ষাতে কিন্তু এর মধ্যেই কমন আসবে, এটুকু 100% গ্যারান্টি। মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। কে কার সম্পর্কে কথা বলেছিল? সে কেন এ কথা বলেছিল? বাকি উত্তরটা দেখে নাও। এর বাকি উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো, ওকে? তারপরের প্রশ্ন, রমা বিহবল হতবুদ্ধির ন্যায় ফ্যাল করিয়া চাহিয়া রইল, রমার এমন অবস্থা হয়েছিল কেন? উত্তরটা দেখে নাও। বইটা আমি আস্তে আস্তে সরাচ্ছি, একটু বড় প্রশ্নের উত্তর আছে, এটা ভালো করে করবে। এরপরের প্রশ্ন, পল্লী সমাজ গদ্যাংশের মুখ্য চরিত্রের নাম কি? উত্তর হচ্ছে রমেশ। পল্লী সমাজ গদ্যাংশে কত বিঘে মাঠ ডুবে যাওয়ার কথা আছে? উত্তর 100 বিঘে। তারপরের প্রশ্ন, বেনির পদবী কি? উত্তর হচ্ছে ঘোষাল। এগুলো কিন্তু পরীক্ষাতে শর্ট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তারপরের প্রশ্ন, রমেশ অবাক হইয়া কহিল, ব্যাপার কি? রমেশের এই প্রশ্নের উত্তরে চাষিরা কি বলেছিল? দেখে না উত্তর। 100 বিঘের মাঠ ডুবে গেছে, জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে, গ্রামের কেউই খেতে পাবে না, ওকে? এর পরের চ্যাপ্টার ছন্নছাড়া কবিতার লেখক হচ্ছে অচিন্ত কুমার সেনগুপ্ত। ভালো করে তৈরি করবে, আমি কিন্তু বারবার করে বলছি, প্রত্যেকটা কবিতা বা গল্প হোক, লেখকের নাম সহ উৎসটা ভালো করে পড়বে। দেখো, ছন্নছাড়া কবিতাটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর দেখে নাও। অচিন্ত কুমার সেনগুপ্তের শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ শ্রেষ্ঠ কবিতা গ্রন্থ থেকে গৃহীত। প্রথম প্রশ্ন, এই অধ্যায় থেকে একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ। ছন্নছাড়া কবিতায় কবি একটি স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপের সঙ্গে কিসের তুলনা করেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন, প্রাণ আছে এখনো প্রাণ আছে, এরূপ আশাবাদের কথা কি কারণে ঘোষিত হয়েছিল? ভালো করে করবে। তারপরের প্রশ্ন, চেঁচিয়ে উঠলো সমস্বরে, কি বলে চেঁচিয়ে উঠলো? খুব ভালো করে করবে। ঘেঁষবেন না ওদের কাছে, কাদের কথা বলা হয়েছে? ওদের কাছে না ঘেঁষার পরামর্শ কেন দেওয়া হলো? এর বাকি উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। ড্রাইভার বললে ওদিকে যাব না, ওদিকে যেতে না চাওয়ার কারণ কি ছিল? এর বাকি উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো।
তারপরে প্রশ্ন, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, কারা আড্ডা দিচ্ছে? আমি নেমে পড়লাম তাড়াতাড়ি, কবি তাড়াতাড়ি নেমে পড়লেন কেন? ওরা বিরাট এক নৈরাজ্যের, এক নেই রাজ্যের বাসিন্দে। কাদের কথা বলা হয়েছে? নেই রাজ্যের বাসিন্দা বলতে কি বোঝানো হয়েছে? ভালো করে করবে। তো এই হলো ছন্নছাড়া থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর আসছি গাছের কথা। লেখক জগদীশ চন্দ্র বসু। এর উৎস দেখে নাও। গাছের কথা পাঠ্যাংশটি জগদীশ চন্দ্র বসুর বাংলা প্রবন্ধ সংকলন গ্রন্থ অব্যক্ত থেকে নেওয়া হয়েছে। এই রচনাটি মুকুল পত্রিকার 1302 বঙ্গাব্দের আষাঢ় সংখ্যায় প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, উৎসটা খুব ভালো করে করবে প্রত্যেকটার ক্ষেত্রে। প্রথম প্রশ্ন, বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায়? সরিষা অপেক্ষা ছোট বীজ হইতে জন্মে। কি জন্মে? বীজ থেকে বৃক্ষ শিশু বা অঙ্কুর জন্ম নেওয়ার জন্য কি কি প্রয়োজন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। তারপরে প্রশ্ন, বৃক্ষ শিশুটি মাটিতে ঢাকা পড়ে কাদের হাত থেকে রক্ষা পায়? পৃথিবী কাকে মাতার ন্যায় কোলে তুলে নেন? জনমানব শূন্য দ্বীপে গাছ জন্মায় কিভাবে? প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করবে। তারপরে প্রশ্ন, গাছের কথা গদ্যাংশটি কার লেখা? গাছের অঙ্কুর বের হওয়ার জন্য কি কি প্রয়োজন? এই প্রকারে দিনরাত্রি দেশ দেশান্তরে বীজ ছড়াইয়া পড়িতেছে, কিভাবে তা সম্ভব হয়? নিজের ভাষায় লেখো। ঠিক আছে, আমি যে যে প্রশ্নগুলো বলছি ভালো করে করবে, কমন পাবেই পাবে। এরপরের চ্যাপ্টার আসছি হাওয়ার গান। কবি বুদ্ধদেব বসু। উৎস দেখে নাও। কবি বুদ্ধদেব বসু রচিত হাওয়ার গান কবিতাটি তার শ্রেষ্ঠ কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তবু নেই সে তো নেই, নেই রে। নেই শব্দটি এতবার ব্যবহার হয়েছে কেন? তার কথা কেবলই শুধায় রে। হাওয়ার কথা বা হাওয়া কার কথা শুধায়? ঘরে ঘরে জ্বলে যায়। কি জ্বলে যায়? আধারে চলমান জাহাজে যাত্রীরা কি করছিল? মাস্তুলের জলে দ্বীপ। মাস্তুলে দ্বীপ জলে কেন? তিনটে প্রশ্নই ভালো করে করবে। তারপরের প্রশ্ন, সব পথে ঘুরেছি বৃথাই রে। সব পথে বলতে কি বোঝানো হয়েছে? পথে ঘোরা বক্তার বৃথা হয়েছে কেন? এর বাকি উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। তারপরের প্রশ্ন, যখন সমুদ্র দুলে ওঠে তখন চাঁদের অবস্থান কিরকম হয়? সুরে সুরে বলে যায় নেই রে। কে সুরে সুরে কি বলে? আমাদের বিশ্রাম নেই রে। হাওয়ারা কেন বিশ্রাম নিতে পারে না? চিরকাল উত্তাল তাই রে। কে চিরকাল উত্তাল? কেন সে চিরকাল উত্তাল হয়ে রইল? ভালো করে করবে। পার্কের বেঞ্চিতে আর সার্সিতে কাদের উপস্থিতির চিহ্ন রয়েছে? নিঃশ্বাস কেমন করে বয়ে গেছে? ভালো করে করবে। এর পরের চ্যাপ্টার হচ্ছে কি করে বুঝবো। লেখক হচ্ছে আশাপূর্ণা দেবী। দেখে না উৎস। কি করে বুঝবো ছোট গল্পটি আশাপূর্ণা দেবীর কিশোর গল্প সংগ্রহ নামক সংকলন থেকে বা সংকলন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, বুকু কোথায় বসে খেলা করছিল? রিক্সা থেকে কারা নামলেন? ডাম্বল আলমারি ভেঙে কার বই নামিয়েছিল? বুকুর মার কি কেনা ছিল? বুকু আর বুকুর সেজো খুড়িমা অতিথিদের জন্য কি কি খাবার নিয়ে আসে? এখানে দেওয়া প্রত্যেকটা শর্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল? ঠিক আছে, ভালো করে করবে। সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা। কারা এ কথা বলেছেন? তারা সিঁড়ি ভেঙে উঠতে পারবেন না কেন? তারপরে প্রশ্ন, ও কি কাণ্ড করেছো তুমি? কে কি কাণ্ড করেছে? এর বাকি উত্তরটা দেখে নাও। এর বাকি উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। ছেলের কথা শুনে বুকুর মার মাথায় বজ্রাঘাত। ছেলের কথা শুনে বুকুর মার মাথায় বজ্রাঘাত হলো কেন? খুব ভালো করে করবে। তারপরের প্রশ্ন, ডাম্বলকে স্কুলে ভর্তি করা হয়নি কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন, ডাম্বল আলমারি ভেঙে কার বই নামিয়েছিল? বুকুর মায়ের নাম কি ছিল? সব জায়গা নিজের বাড়ি নয় বুঝলে। কাকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে? কিন্তু বুকু শেষ করতে দেয় না। বুকু কি শেষ করতে দেয় না এবং টপ করে তাড়াতাড়ি সে কি বলে ওঠে? তারপরে প্রশ্ন, ছেনুমাসি বেনুমাসিদের বাড়ি কোথায়? বুকুদের বাড়িতে অতিথিরা কোথা থেকে এসেছিল? বুকুদের বাড়ির কলকাতার কোথায় ছিল? এর পরের চ্যাপ্টার পাড়াগার দুপোহর ভালোবাসি। কবি জীবনানন্দ দাশ। এর উৎস কি? পাড়াগার দুপোহর ভালোবাসি কবিতাটি কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, প্রথম প্রশ্ন, পাড়াগার দুপোহর ভালোবাসি কবিতায় রোদ্রে কি লেগে থাকার কথা বলেছেন? কি স্বপ্ন যে বাঁধিয়াছে ঘর? স্বপ্ন কোথায় ঘর বেঁধেছে? তারপরে প্রশ্ন, কেউ তাহা জানে না কো। কি না জানার কথা কবি বলেছেন? শঙ্খচিল কেমন দেখতে হয়? ঢের যুগ ধরে কাদের কাছে কবি হৃদয় কথা শিখেছে? পাড়াগার দুপোহর ভালোবাসি কবিতায় কোন পাখির উল্লেখ আছে? শঙ্খচিল ও শালিক পাখির কথা মনে রাখবে। নকশা পেরে শাড়িখানা কোথায় কিভাবে সরে যায়? জলসিঁড়িটি কি?
প্রত্যেকটা প্রশ্ন যেগুলো আমি বলছি ভালো করে করবে। তোমাদের কিন্তু পরীক্ষা এবার 25 নম্বরের মধ্যে হবে, সুতরাং প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটা প্রশ্ন স্কিপ করো না। তারপরে প্রশ্ন, ডিঙিও ভাসিছে কার জলে, ডিঙিটি কেমন? রৌদ্রে কিসের গন্ধ লেগে আছে? তারপরে প্রশ্ন, মালিক কোথাও নাই, কোনোদিন এই দিকে আসবে না, আর কে আর আসবে না? হিজেল গাছে কি বাধা আছে? জলসিঁড়িটির পাশে কে কতদিন নুয়ে আছে? নুয়ে আছে বহুদিন ছন্দহীন, কে কোথায় নুয়ে আছে তাকে ছন্দহীন বলা হয়েছে কেন? ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে, এখানে কার বেদনার কথা বলা হয়েছে? এই বেদনার সঙ্গে কবি কিভাবে একাত্মতা অনুভব করেছেন? ভালো করে করবে। ঠিক আছে, আমি উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি সরিয়ে বইটা। এই পর্যন্ত উত্তর শেষ হলো। এর পরের অধ্যায় নাটোরের কথা, কবি অবনীন্দ্রনাথ ঠাকুর। এর উৎস দেখে নাও। নাটোরের কথা রচনাংশটি অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত ঘরোয়া গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, ভূমিকম্পের বছর সেটা, সে বছর প্রভিন্সিয়াল কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নাটোরের কথা গদ্যাংশে নাটোর কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবন্দা কে? তারপরে প্রশ্ন, নাটোর বললেন কোথায় স্নান করবেন অবন্দা? পুকুরে। এর উত্তরে অবন্দা কি বলেছিলেন? কি সুন্দর তিনি বলেছিলেন। কে কি সুন্দর বলেছিলেন? প্রভিন্সিয়াল কনফারেন্সে বাংলায় বক্তৃতা কে দিয়েছিলেন? তিনি ছিলেন পার্লামেন্টারি বক্তা, তিনি শেষটায় উঠে বাংলায় করলেন বক্তৃতা। এই তিনি বলতে কার কথা বলা হয়েছে? তারপরে প্রশ্ন, আমি ঘুরে ঘুরে নাটোরের গ্রাম দেখতে লাগলুম। নাটোরের কথা গদ্যাংশ অনুসরণে লেখকের নাটোরের গ্রাম ঘুরে দেখার অভিজ্ঞতার কথা নিজের ভাষায় লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি, বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এর উত্তর এই পর্যন্ত শেষ হলো। এর পরের চ্যাপ্টার স্বাদেশিকতা, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, এবং এর উৎস হচ্ছে স্বাদেশিকতা অধ্যায় থেকে এটা নেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, জ্যোতি দাদার উদ্যোগে আমাদের একটি সভা হয়েছিল, জ্যোতি দাদা কে ছিলেন? তারপরের প্রশ্ন, স্বাদেশিকের সবার উদ্দেশ্য কি ছিল? ঠিক আছে, জ্যোতিরিন্দ্রনাথ পরিকল্পিত সার্বজনীন পোশাকটি কি ছিল? এর পরের অধ্যায় গড়াই নদীর তীরে, লেখক জসিমউদ্দিন, অর্থাৎ এখানে কবি হচ্ছেন জসিমউদ্দিন। এর উৎস দেখে নাও। গড়াই নদীর তীরে কাব্যাংশটি পল্লী কবি জসিমউদ্দিন রচিত সজন বাদিয়ার ঘাট শীর্ষক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কবিতে উল্লিখিত নদীটির নাম কি? তারপরে প্রশ্ন, মাচানের ওপরে কি আছে? মানুষের বসত করার কথা এখানে কারা বোঝেনি? উঠোনেতে কি কি শুকোচ্ছে? তারপরে প্রশ্ন, বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে রয়? কুটির খানি কি দিয়ে ঘেরা আছে? ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়, ডাহুক মেয়ে কারা? কিছুক্ষণ যেন থামিয়ে রয়েছে বাড়ির ভালোবেসে, মানে এ বাড়িরে ভালোবেসে, রঙিন মেঘেরা বাড়িটিকে ভালোবেসে থেমে থাকে। এর মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি। আখর শব্দটির অর্থ কি? সুখের কাহিনীর যে নানা ছবি কবি এঁকেছেন তার মধ্যে কোনটি তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কেন লেগেছে? ঠিক আছে, ভালো করে করবে। ডাহুক মেয়েরা বেড়াতে আসে গানে গানে কথা কয়, ডাহুক মেয়ে কারা? তাদের নিয়ে তারা কাদের নিয়ে আর কি আসে, তারা কিভাবে কথা বলে? ভালো করে করবে। তো তোমাদের বাংলা সাজেশন এই হলো। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদেরকে শেয়ার করে দেবে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কিন্তু আমি অলরেডি ছোটদের পথের পাঁচাল যে তোমাদের রয়েছে সেটা কিন্তু সাজেশন আমি দিয়ে দিয়েছি। যে বাজারে এখনো দেখোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে এসে ক্লাস 8 প্লেলিস্ট ফলো করবে, সেখানে দেখবে পরপর সমস্ত ভিডিও দেওয়া রয়েছে। ঠিক আছে, অবশ্যই কিন্তু দেখে নিও। ওকে, আর যদি নেক্সট ভিডিওগুলো পেতে চাও এবং আমার এই পড়ানো ভালো লাগে থাকে তাহলে কি করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনটা ক্লিক করে রাখবে, তাহলে পরপর ভিডিওগুলো নোটিফিকেশন সব পেয়ে যাবে। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই। আর অবশ্যই কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ভালো করে তৈরি করো, কারণ এর বাইরে কোনো প্রশ্ন দেবে না, যা পাবে এর মধ্যেই পাবে, এটুকু আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে।